থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এ দু চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী। আসবে গহীন রাতি। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার সুযোগ্য সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার ক্যান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় কড়িয়ালিবাসী, হরিশ্চন্দ্রপুর মালদাবাসী, সর্বাগ্রিসে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, কোরআনুল কারীম সুপরিচিত সূরা আল ইমরান 110 নম্বর আয়াত এবং প্রাসঙ্গিক সূরা ইখলাস হাদিসে নববী থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি।
উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বিষয়ে বক্তব্য রাখব 5 মিনিট পরে আমার বিষয়টা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার আগে পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। আমি আপনাকে একটি ছোট্ট আবেদন রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা আমার এই আবেদনটা রাখবেন। আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সকলেই বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কথা বলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাম পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, আর আল্লাহর যত সৃষ্টি রয়েছে, সৃষ্টির সেরা ইনসান মানুষ। কোরআনে দলিল আছে কেন আমরা উত্তম বা আমরা দামি, এ কথা আল্লাহ কেন বলেছেন তারও কারণ অবশ্যই আছে। তো সৃষ্টির সেরা মানুষ, এই মানুষের ভিতরেও কিছু মানুষ এমন আছে যারা কিয়ামতের দিন মাটি খামচাবে আর আফসোস করে বলবেন যে আল্লাহ, আমাকে তুমি পৃথিবীতে কুকুর শিয়াল কেন বানাও নাই? যে আল্লাহ, আপনি আমাকে কুকুর শিয়াল ইতর শ্রেণী প্রাণী, নিম্নমানের প্রাণী কেন আপনি আমাকে বানাননি? প্রশ্ন জাগবে যে সৃষ্টির সেরা মানুষ কেন পশু প্রাণী হতে চাইছে বা আফসোস করছে? তার কারণ, পশু যারা আমাদের বাড়িতে যেগুলো গবাদি পশু আছে, তাছাড়াও যেগুলো কুকুর, বিড়াল, শিয়াল, এরা কিয়ামতের দিন জান্নাতও যাবে না। এটা আফসোসের বিষয় নয়, বরঞ্চ তাদেরও একটা ভালো দিক আছে যে তারা জাহান্নামেও যাবে না। তারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ সূরা নাবার শেষ আয়াতে বলছেন, তারা বলবেন ওয়ায়াকুলুল কাফির, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি আমাদের মাটি কেন বানান না? মাটি কেন বানালেন না? কেন? যারা পশু, ওরা কিয়ামতের দিন মাটি হতে চাইবে আর তারা মাটি হয়ে যাবে। পশু জান্নাত যাবে না, জাহান্নামও যাবে না। তাহলে বিপদ অনেক কঠিন। সে কারণে মানুষের ভিতরেও কিছু হতভাগা, তারা সেদিন মাটি হতে চাইবে বা পশু হতে চাইবে। আবার কিছু মানুষের মুখগুলো উজ্জ্বল হবে, হাসি মুখ হবে, উজ্জ্বল হবে কিছু মানুষের মুখ, যা তাদের হাসি জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আমরা যখন কিয়ামতের বয়ান করি, তখন মানুষ মনে করে সে এক বিশাল কঠিন ব্যাপার, বিপদের দিন। অনেকের জন্য সেদিন আবার আনন্দেরও দিন। সেদিন কারো আনন্দ হবে, কারো দুঃখ হবে। এটা আপনাকে বলতে চাইছি। আপনাকে আমি যেটা বলতে চাইছি, তো প্রথম আপনি একটু ধৈর্য ধরে শুনেন, আমি বিষয়টা আপনাকে 2 মিনিট পর বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাহশরের ময়দানে যখন তার বান্দাদেরকে ডাকবেন, মানুষেরা যখন প্রথমে দাঁড়াবেন উলঙ্গ হয়ে, খাতনাবিহীন, তাদের উলঙ্গ, তাদের পরনে কোনো কাপড় থাকবে না, তাদের শরীরে কোনো রকম জামা নাই, মাথায় ছাতা নাই, পায়েও জুতা থাকবে না, উলঙ্গ, উলঙ্গ, নগ্ন, খাতনাবিহীন কিয়ামতের মাঠে মানুষকে দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে। আর একটু আপনাকে বলে বুঝাতে চাইবো বিষয়টা কি।
এখন শীতের দিন দেখবেন সূর্য যখন উঠে সকাল 8টা 10টা, মানুষেরা শীতের দিন রোদ খুঁজে বেড়ায় এবং রোদ ভালোবাসে। মানুষ বলে শীতের দিনের রোদ নাকি মিষ্টি লাগে, এটা মানুষ বলে, বলে কি বলে না বলে, কিন্তু কেউ খেয়ে দেখেনি যে টক না মিষ্টি, তারপরেও মিষ্টি লাগে। জি, কিন্তু বলুন গরমের দিনে কেউ রোদে যাবে? একটু বলুন, যাবে? যাবে না। রোদে কেউ যাবে না গরমের দিনে। কেন যাবে না ভাই? চামড়া মনে হচ্ছে যে পুড়ে যাবে। রমজানের এত তাপ, দিনে 2বার 3বার করে গোসল করছেন, সহ্য করা যায় না। মূল বিষয় হলো, আপনাকে জিজ্ঞাসা করছি, জানা থাকলে বলুন, সূর্যটা পৃথিবী থেকে কত উপরে আছে? কে বলতে পারবেন? পৃথিবী থেকে সূর্যটা কত উপরে আছে? এত উপরে থাকার পরেও পৃথিবীতে গরমের দিনে মানুষ সূর্যের তাপ সহ্য করতে পারে না। তো নবীজি বলছেন কিয়ামতের দিন সূর্য এত উপরে থাকবে না, মানুষের মাথার 1 মাইল উপরে, 1 কিলোমিটার উপরে, কেউ বলেছেন 1 মাইল উপরে মানুষের মাথার উপরে সূর্য চলে আসবে। আজকে কোটি কোটি মাইল উপরে থাকার পরেও যদি সূর্যের তাপ সহ্য করা না যায়, যেদিন 1 মাইল উপরে চলে আসবে সেদিন সূর্যের তাপ সহ্য করা যাবে? জোরে বলুন, যাবে? যাবে না। গরমের কারণে মানুষের মগজগুলো সেদিন টকবক করে ফুটবে। গরম পানি, গরম তেলে যখন আপনি কোনো বেসন দিবেন, কোনো কিছু দিবেন, যেরকম টকবক টকবক করে ফুটতে থাকে, আল্লাহর নবী বলছেন মানুষের মগজগুলো রোদের তাপে সহ্য করতে না পেরে তাদের মগজগুলো ওইভাবে টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষেরা ঘামতে থাকবে। কারা কারা ঘাম হবে গোড়ালো পর্যন্ত, কারা কারা ঘাম হবে কোমর পর্যন্ত, কারা কারা ঘাম হবে নাক পর্যন্ত। মানুষের এত গরম, এত ঘেমে যাবে। মানুষের পরনে তখন জামা থাকবে না, চামড়া আরো পুড়ে যাবে, চামড়া ঝলসে যাবে। আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠ এত গরম হবে, মাটিগুলো মনে হচ্ছে গরম তামা। গরম তামায় যদি আপনি একটু হাত লেগে যায় কি অবস্থা হতে পারে? মানুষের পা ওই রকম গরম মাটিতে দাঁড় হয়ে থাকবে, তাদের পায়ে কোনো জুতা থাকবে না। মানুষেরা বিক্ষিপ্ত হয়ে দৌড়তে থাকবে। মানুষেরা সেদিন চিল্লাচিল্লি করবে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে। সেদিন আমার আল্লাহ হুঙ্কার মেরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশা কে বল, আজকের দিনের রাজত্ব কার বল, আজকের দিনের ক্ষমতা কার বল। যারা দুনিয়াতে নামাজ পড়নি, যারা দুনিয়াতে আল্লাহ মাননি, যারা দুনিয়াতে আল্লাহকে মূল্যায়ন করনি, তোমরা নিজেদের ক্ষমতা যারা প্রয়োগ করেছিলা, আজকের দিনের বাদশাকে বল তোদেরকে বাঁচাবে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বল। ইল্লা বিল ওয়াহিদুল কাহ্হার, জিনার নাম কাহ্হার, তিনি ছাড়া, তার হুকুম ছাড়া আজকে কিয়ামতের মাঠে কিঞ্চিত পরিমাণ কোনো কাজ হবে না। মানুষেরা এরকম বিপদগ্রস্ত হবে। তা আল্লাহর নবী বললেন সেদিন মানুষের বাঁচার পথ আছে। সেদিন একটা ছায়া থাকবে ওই রোদের সময়েও, যখন মানুষের চামড়া পুড়বে, মগজ গলবে, ওই টাইমে একটা ছায়া থাকবে। সেই ছায়াটার নাম হলো আল্লাহর আরশের ছায়া। আমার আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহর আরশের ছায়া কারা পাবে, তারা কতজন, তাদের গুণ বা কি। এই আল্লাহর আরশের নিচে স্থানরত 7 জন মেহমান, তারা কারা, এ সম্পর্কে আমি বক্তব্য রাখবো ইনশাআল্লাহুল আজিজ। কিয়ামত যতই কঠিন হোক না কেন, তাদের জন্য কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য কোনো টেনশন থাকবে না। সহিহ বুখারী, আল্লাহর নবীর হাদিস,
660 নম্বর হাদিস, হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। বন্ধুরে আমার, মায়েরা বোনেরা আমার, কিয়ামতের দিনে নারী পুরুষ উভয় তারা উলঙ্গ খাতনাবিহীন থাকবে। মানুষের চামড়াগুলো পুড়ে যাবে, মানুষের নাক এবং কান দিয়ে মগজগুলো গলে গলে পড়তে থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহর নবী বলছেন সূর্য সেদিন নিচে নেমে যাবে, 1 কিলোমিটার 1 মাইল উপরে সূর্য চলে আসবে, যার কারণে মানুষের চামড়াগুলো পুড়ে যাবে। সেদিন বাঁচার একটা মাত্র উপায় থাকবে, শুনে নাও, একটা ছায়া থাকবে, আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। নবীজি বলছেন ওই ছায়াতে আল্লাহ 7 শ্রেণী মানুষকে স্থান দেবে, 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। তারা কারা? নবীজি বললেন প্রথম নম্বর শুনে নাও, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল, নেক পরায়ণ নেতা, নেক পরায়ণ বাদশা, নেক পরায়ণ শাসক। যে নেতা আমানতদার, যে নেতা খেয়ানত করেনি, আমানতের খেয়ানত করে নাই, যে নেতা ইনসাফের সহিত বিচার করেছিল, যে গ্রামের নেতা, যে গ্রামের মোড়ল সর্দার মানুষের উপরে জুলুম করেনি, কার উপরে অন্যায় করে নাই, এরকম আদর্শবান নেতা, এইরকম আদর্শবান আমির, এইরকম আদর্শবান শাসককে আমার আল্লাহ কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে। কিয়ামতের মাঠ যতই কঠিন হোক না কেন, ওদের কোনো চিন্তা রবে না, রবে না। অতএব প্রথমে নেতা আমিরকে আদর্শবান হতে হবে। কিন্তু আপনারা বলুন, আমির কিংবা নেতা যারা ক্ষমতাশীল তাদের ব্যাপারে বলছে, আপনারা একটু মুখ খুলে বলুন, আপনাদের দিকের নেতা, আপনাদের দিকের নেতারা ভালো? বলুন ভালো, সৎ? একটু মুখ খুলে বলুন, নেতা ভালো? খুব ভালো না? কেউ বলছে ভালো লয়। আল্লাহর আরশের নিচে স্থান পাবে যদি নেতা ভালো হয়, বিচারক যদি ভালো হয়, আল্লাহর আরশের নিচে স্থান পাবে না। যদি আল্লাহর আরশের নিচে স্থান পেতে চাও, আদর্শবান হতে হবে, নেতাকে সলে হতে হবে, আদর্শবান হতে হবে। এখনকার বিচারগুলো কি হয়েছে বলুন? বিচারের আগে নেতার সঙ্গে দেখা করতে হয়েছে, হাত ধরে লিছে, তোকে বাঁচাবো, তুই দেখবি আমাকে, তোকে বাঁচাবো, দেখবি আমাকে, ঠিক আছে দেখবো। বিচারে এমন করে নেতা করছে, বিচারক করছে, সব দোষ একজন আর দুজনার মনে হয়েছে কোনোদিন দোষ হয় নাই। বিচার বর্তমানে এরকম কিনা? হ্যাঁ না বলুন। কিছুদিন আগে ছেলে মেয়ে ধরা পড়েছে, বুঝলেন? আপনার দিকে তো এরকম হয়, ছেলে মেয়ে ধরা পড়েছে, নেতারা বিচার করছে, মোড়ল সর্দার যা আছে এলাকার নেতারা, তার আগে পাম দেওয়া হয়ে গেছে, যা হাওয়া দেওয়ার পেটে দেওয়া হয়ে গেছে, সব দোষ ছেলের। আচ্ছা বলুন, মেয়ে যদি কিছুই দোষ নাই তো মেয়ে গেল কেন? কথা বলুন আপনারা, হ্যাঁ না বলুন। মেয়ের কোনো দোষ নাই, এক হাতে তালি বাজে? কথা বলুন আপনারা, জোরে বলুন না গো। সব দোষ ছেলেটার। কত জরিমানা? 9,65,000 টাকা জরিমানা হয়েছে ছেলেটার। বলে কেন এত এত জরিমানা কেন? মেয়েটার বিয়ে দিতে হবে না? মেয়েটার জীবন নষ্ট করে দিল, আর ছেলেটার মনে হয় কোনো দোষ হয়নি নাকি? ছেলেটাকে বিয়ে করতে হবে না? ও বিয়ে করতে গেলে তো সমস্যা হবে, হবে না? কেন এত জরিমানা কেন? মেয়ের বাপ ওই নেতার পেটে হাওয়া দিয়ে দিয়েছে আগে। এরকম নেতা আপনার দিকে আছে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শোনো,
তিনজন ব্যক্তি জাহান্নাম যাবে। আল্লাহর নবী বলছেন তিনজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। তার একজন নবী বললেন মিথ্যাবাদী বাদশাহ। মিথ্যাবাদী বাদশাহ মানে মিথ্যাবাদী নেতা। এদেশে বাদশাহী চলে না, এটা গণতান্ত্রিক দেশ। মিথ্যাবাদী নেতাকে জাহান্নাম দিতে হবে। আল্লাহর নবী বলছেন জান্নাত যাবে না। আর যদি নেতা সঠিকভাবে গ্রাম পরিচালনা করে, পঞ্চায়েত পরিচালনা করে, যে মোড়ল সর্দার গ্রামটা সুস্থভাবে বিচার ফয়সালা করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে না, কিয়ামতের মাঠ যতই কঠিন হোক না কেন, আল্লাহর নবী বলছেন এই নেতাকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। গত বছর মালদা জেলার কথাই বলছি, নামটা বলছি না, জায়গার নাম। এটা জালসায় গেছিলাম, আমার আগের ড্রাইভার ছিল, শুনেন 1 মিনিট লাগবে, টাইম নষ্ট করবো না। বাগান মালদা তো আম গাছ, আমের বাগান দিয়ে ঢালাইয়ের রাস্তা, আমার মারুতি নিয়ে যাচ্ছি, বাস ফার্স্ট ক্লাস রাস্তা। এরপরে দুদিকে ধানের জমি, ধানের খ্যাত বুঝেন তো আপনারা, ধানের খ্যাত, ওই ক্ষেতের মাঝখানে রাস্তা, ফার্স্ট ক্লাস রাস্তা, কোনো সমস্যা নাই। এরপর বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, সব ভালো। এক জায়গাতে 2টি বাড়ি আছে, বুঝলেন, মাত্র 2টা বাড়ি আছে। ওই বাড়ির সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতির তলা ঠেকে দিয়েছে। তখন মনে একটা প্রশ্ন জাগবে না? যেখানে বাড়ি নাই সেখানকার রাস্তা ফার্স্ট ক্লাস, যেখানে ধান লাগা আছে ওখানে ফার্স্ট ক্লাস রাস্তা, আর এখানে 2টো বাড়ি আছে, মারুতির তলা ঠেকে দিয়েছি, আবার কোন রাস্তা রে বাবা? তখন আমি জিজ্ঞাসা করলাম, গাড়ি ঠেকে দিয়েছে তো? গাড়িটা দাঁড়ালো। আমি বললাম, ভাই সব রাস্তাই ভালো, ওই বাড়ির সামনে রাস্তাটা খুব খারাপ, কি ব্যাপার? আর খারাপ মানে যেসে খারাপ না, একদম ঠেকে দিয়েছে মারুতির তলা। তখন বলছে, মৌলানা আপনি বিদেশের লোক, আপনাকে আর কি শোনাবো, তো শুনেন। যখন জিজ্ঞাসা করলেন, এখন যে নেতা এমএলএ হয়েছে, আমাদের যে নেতা বিধায়ক হয়েছে, ও নেতাকে এই 2 বাড়ির লোক ভোট দেয়নি বলে এই রাস্তাটুকু করে নাই। বলেন একে কিয়ামতের দিন কি করবে আল্লাহ? সার্কেস খেলা দেখাবে। কোনদিন সার্কেস খেলা দেখেছেন? আল্লাহর নবী বললেন, সূরা কিয়ামত যতই কঠিন হোক না কেন, যারা আদর্শবান চরিত্রবান নেতা, ওদেরকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। আদর্শবান নেতা কাকে বলেন? হযরত উমর ফারুক তিনি যখন খলিফা হলেন, তিনি সরকার প্রধান হলেন, একই লোক বিদেশ থেকে মদিনায় এসেছেন। আমিরুল মুমিনিন উমরের কথা অনেক শুনেছেন। সে মনে করলো একবার উমরের সঙ্গে দেখা করে যাক, উমরের সঙ্গে একটু সাক্ষাৎ করে যাই, বেশ ভালো লোক। লোকটা রাতের বেলায় হযরতে উমরের বাড়িতে ঠক 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 করে আওয়াজ দিল। হযরতে উমর বাড়ির ভিতরে ছিল, লণ্ঠন জ্বালিয়েছে, চেরাগ জ্বালিয়েছে, আমাদের দিকে বলে দুয়া, চেরাগ জ্বালিয়েছে, লণ্ঠন জ্বালিয়েছে, কেরোসিন তেল জ্বালিয়ে, পুড়িয়ে তেল জ্বালিয়ে জোনাক করেছে। আর হযরত ওমর ওই গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে হিসাব করছিল। নেতা কাকে বলে? এতিমের মালের টাকা বাইতুল মাল থেকে হযরত ওমর লণ্ঠন জ্বালিয়ে রাতের বেলায় হিসাব করছেন, সরকারি হিসাব নিকাশ করছেন। এমন সময় একটা লোক এসে উমরের দরজায় বলছে, আমিরুল মুমিনিন দরজাটা খোলে। হযরত ওমর ভিতর থেকে বলছে, কে? বলছে, আমি একটা বিদেশ থেকে এসেছি মেহমান। কেন এসেছো? কেন এসেছো? বলে, এমনি এসেছি দেখা করার জন্য, অনুমতি দেন। হযরত ওমর রাতের বেলায় এই বিদেশি লোককে ইজাজত দিলে, তুমি ভিতরে চলে এসো। হযরত ওমর যখন অনুমতি দিলেন, লোকটা ভিতরে ঢুকলেন। আলো জ্বলছিল, লণ্ঠন চেরাগ জ্বলছিল। লোকটাকে দেখে তখন ওমর বলছেন, তুমি কেন এসেছো? সরকারি কোনো কাজের কারণে? বলে, না, এমনি গল্প করার জন্য। হযরত ওমর ফু দিয়ে চেরাগটাকে নিভিয়ে দিলেন, অন্ধকার করলেন। লোকটা থাকতে না পেরে বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আপনার ব্যাপারে অনেক ভালো কথা শুনেছিলাম ওমর, আপনার ব্যাপারে অনেক গুরুত্ব
গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকের ব্যবহারে আমি খুশি হতে পারলাম না। আমি আপনার মেহমান, মেহমান এসেছে, আলো জ্বলবে, বসতে দিবেন, চেরাগ জ্বালাবেন, কিন্তু আপনি আমাকে দেখে চেরাগটা নিভিয়ে দিলেন কেন? আপনি আমাকে দেখে অন্ধকার করে দিলেন কেন? হযরত উমর বলছে, বন্ধুরে, আমি তোমাকে আগেই জিজ্ঞাসা করেছিলাম কেন এসেছ, সরকারি কোনো কাজের কারণে না কোন কারণে এসেছ বলো? তুমি বললে গল্প করার জন্য। আমি যে লাইট জ্বালাচ্ছিলাম, চেরাগ জ্বালাচ্ছিলাম, লণ্ঠন, এই লণ্ঠন যে তেল পুড়ছিল, ওই তেলটা আমি উমরের নয়, এই তেলটা গরিব দুঃখী দেশের সম্পদ। আমি গরিব দুঃখীদের তেল পুড়িয়ে উমার তোমার সঙ্গে গল্প করতে পারবো না। আমি যদি আজকে এই ক্ষমতার অপব্যবহার করি, কাল কিয়ামতের দিন আমি নবীকে কি করে মুখ দেখাবো? এ ছিল রাসূলের হাতে তৈরি করা আদর্শবান নেতা। তো নবীজি বলছেন, এরকম যারা নেতা হবে, এই রকম যারা শাসক হবে, শুনে নাও, আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের আরশের নিচে স্থান দেবে, ওদের কোনো চিন্তা হবে না।